প্রেসিডেন্ট জ্যাক, আপনি ঠিক আছেন? মিস স্মিথ এখানে? তুমি বেশি কথা বলো। হ্যাঁ, ইনি আমাকে রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ বার করতে হবে, আর যে জিমিকে এভাবে হ্যারাস করলো তাকেও ক্ষমা চাইতে বলতে হবে। ব্যস্ত প্রেসিডেন্ট জ্যাক এখানে ঘুরছেন কেন? তা নয় তো কি, আমি ছেলের সাথে দেখা করতে হবে। প্রেসিডেন্ট জ্যাক, হুম, ম্যাডামের কিছু হয়েছে, চলুন। উনি আমায় একটা জায়গায় যেতে হবে। ম্যাডামের হার্ট অ্যাটাক হয়েছে স্যার, প্লিজ চলুন। হ্যাঁ, আমি যাচ্ছি। আমার ছেলের কিছু হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। বললো ছেলের সাথে দেখা করবে, আর এখন মন পাল্টে ফেললো। এই দুষ্টু বাচ্চার সাহস কি করে হয় আমার ভাইয়ের গায়ে হাত দেওয়ার? জিমি, আমি তোমাকে বাড়িতে থাকতে বলেছিলাম না, তাহলে বাইরে কি করছো? মা, আমি ওই... দাঁড়াও, তুমি জিমি নও। তোমার কপালের চোটটা কোথায় গেল? মা, ভালো করে দেখো, আমিই জিমি। তাহলে কপালের চোটটা কোথায় গেল? কিভাবে হলো এটা? কারণ ওটা আমার ছোট ভাই ছিল যার চোট লেগেছিল। তোমার ছোট ভাই? মা, আমার ছোট ভাই আকাশে তারা হয়ে যায়নি, ও বেঁচে আছে। ও এত বছর বাবার সাথেই ছিল। ওর নাম জর্ডান, ওর সাথে আমার দেখা হয়েছে। জর্ডান? ও বেঁচে আছে? ও বেঁচে আছে? মা, আমি ভুল করেছি। আমরা দুজন মিলে এটা করেছিলাম। চেয়েছিলাম তুমি আর বাবা যাতে এক হয়ে যাও। জিমি, মা আর বাবার পরিস্থিতি একটু অন্যরকম, তাই তুমি... ঠিক আছে, আমি মায়ের কথা শুনবো, কিন্তু তার আগে আমার ওদের সাথে কিছু বোঝাপড়া আছে। আমাকে ওদের সমান হতে হবে। আমার ছোট ভাইয়ের কপালে যে চোটটা, ওটা ওদের জন্যই হয়েছে। ও করেছে এসব? আমার ছেলের গায়ে হাত তুলেছে, এর মাসুল ওকে গুনতে হবে। নড়া, আমি খোঁজ নিয়ে দেখেছি, তুমি আমার ছেলেকে হ্যারাস করেছো। এর জবাব তোমাকে দিতেই হবে। কে বলেছিল তোমাকে আমাকে ওভাবে হ্যারাস করতে? তুমি একজন মা হয়ে নিজের বাচ্চাকে শেখাতে পারোনি মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? এটা তোমার জায়গা নয় মারিয়া। সুসি তো আগেই বলেছিল যে কিভাবে তুমি তোমার বাচ্চাকে ফেলে রেখে পালিয়ে গিয়েছিলে। এখন ভালো হওয়ার নাটক করছো। সুজি হয়তো তোমাকে অনেক কিছুই বলেছে, কিন্তু তোমাকে একটা অ্যাডভাইস দিই। সুজির মতো মানুষ যাদের মধ্যে কোনো মূল্যবোধ নেই, তাদের থেকে দূরে থাকাই ভালো। তাও তোমার থেকে ভালোই। শুনেছি তুমি নাকি নেশা করিয়ে জ্যাককে বাধ্য করেছিলে বিয়ে করতে তোমাকে। নিজেকে আয়নায় দেখেছো? হ্যাঁ, সেই একই পুরানো পচে যাওয়া কথা, যাতে আমার কিছুই যায় আসে না। যাই হোক, তোমার ছেলেই আগে আমার ছেলেকে মারে। আমি কিন্তু তার জন্য কোনো পয়সা চাইনি, আর না কোনো নাটক করেছি, বুঝলে? তোমার এখনো সাহস আছে দেখছি। তোমার হাজবেন্ড জানে তোমার বাইরে একটা কচি নাগর আছে? কে কে বলছো তুমি? আমি খোঁজ নিয়ে দেখেছি, তুমি একজন হাউসওয়াইফ যার কোনো রোজগার নেই। এই কথাটা জানাজানি হয়ে গেলে কি হবে ভেবে দেখেছো? ডিভোর্স, আর তারপর তুমি তোমার এই ফুটফুটে ছেলেকে আর কোনোদিনও দেখতে পাবে না। না, কিছু করবে না। এরপর কি হবে সেটা নির্ভর করছে তোমার সত্যি বলার উপর। আমি বাচ্চাদের সামনে তোমায় ভদ্রতা শেখাবো না, কিন্তু আমরা যেহেতু দুজনেই মা আর এখানে আর কেউ নেই, তাহলে নিজেই বুঝে নাও, নয়তো তোমার ভিডিও ইন্টারনেটে ভাইরাল হবে সুজির সাথে। প্লিজ এরকম করো না। এই ঘটনা যেন আমার শ্বশুর জানতে না পারে। আমি চাই না উনি জানুক যে আমি সুজিকে হেল্প করেছি, যাতে আমার ছেলে একটা ভালো স্কুলে যায়। আমি এসব ইচ্ছে করেই করিয়েছি। মিসেস স্মিথ, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি সমস্ত কিছু রেকর্ড করে রাখলাম। ভবিষ্যতে কিছু করার আগে ভেবে করবে, আর নিজের ছেলেকে ভালো শিক্ষা দাও। এখন যাও। জ্যাক, এই রেকর্ডিং শোনার পরেও যদি তুমি সুজিকে গার্ড করো, তাহলে আমি বুঝবো আমিই অন্ধ ছিলাম যে তোমাকে ভালোবেসেছিলাম। সুজি অনলাইন ক্ষমা চেয়ে পোস্ট করে দিয়েছে। আশা করি ব্যাপারটা মিটে গেছে। ঠিক আছে, কিন্তু এরপর যদি ও আমার ছেলের দিকে আবার হাত বাড়ায়, আমি ওকে ছাড়বো না। মারিয়া, তোমার দুই ছেলে একসাথে দেখে কি ভালো লাগছে আমার। আমি খুব এখন আমার দুই ছেলেই আমার কাছে আছে, আমি খুব খুশি। মিস্টার ব্রাউন কি জানে এই সম্বন্ধে?